হাইরে পালসার, এই পালসার একটা সময় স্বপ্ন ছিল। মানে পালসার বলতেই ক্রেজ, মানে কমিউটার সেগমেন্টের বাইকের ভিতরে পালসারটা হচ্ছে আমাদের ইয়ং জেনারেশন, যারা আমরা 90 কিডস ছিলাম, এদের একটা ক্রেজ ছিল এই পালসার। এই বাইকটা খুব সুন্দর, এটা ডুয়েল চ্যানেল ABS পালসার N160। সময়টা 2018। তখন প্রথম আমি বাইক চালানো শিখি। তো যখন বাইক চালাইতে পারতাম না, তখনকার এক্সাইটমেন্টটা একটু ভিন্ন রকমভাবে কাজ করতো। কারণ চালাইতে পারি না মানে চালাইতেই পারি না, ওইটা নিয়ে আর বেশি কিছু আশা করা বা অনেক কিছু ভাবা, বিষয়টা সেরকম ছিল না। কিন্তু যখন চালানো শিখলাম, চালানো শেখার পর থেকে মাথার মধ্যে কেমন পোকা শুধু কিলবিল করা শুরু করছিল যে আমার কবে একটা বাইক হবে। তো 2019 সালের 25শে ডিসেম্বর পরবর্তীতে আমার যে FZS ভার্সন 2, এই বাইকটা আমি কিনি একদম শোরুম থেকে, ব্র্যান্ড নিউ। তো সেই থেকে আজ পর্যন্ত এই বাইকটা আমার সাথেই আছে। তো এর ভিতরে আসলে নতুন কোনো বাইকের বিষয়ে তেমন কোনো আগ্রহ নাই, কারণ আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আমার FZS ভার্সন 2 এই বাইকটা নিয়ে মোটামুটি অনেকটাই স্যাটিসফাইড। খুব একটা বেশি কমপ্লেন থাকা বা মানে ওইরকম কোনো কিছু নাই, মোটামুটি চলছে। মনে হচ্ছে যে হ্যাঁ, আরও কিছুদিন হয়তো বা বাইকটাকে আমি কন্টিনিউ করতে পারবো। তো এর ভিতরে কয়েকদিন যাবত আমার মামাতো ভাই ও খুব অস্থির বানায় ফেলাইছে, ভাই আমি একটা বাইক কিনবো, তুমি একটু দেখো কি করা যায়। তো পরবর্তীতে আজকে আবার আমার ফোন দিয়ে বলতেছে, ভাই আমি TVS নিব না, আমি একটা পালসারটা দেখতে চাইতেছি, তো ABS যেটা আছে সেটাই নিতে চাইতেছি, তুমি একটু কথা বলো। তো আজকে যাইতেছে আসলে বাজাজের সেই শোরুমটাতে, চলেন বাইকে গিয়ে কথা হইতেছে। Assalamu alaikum everyone, this is Sam. Welcome back, Sam the Traveler, and welcome to new vlog. বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি। আজকে চলেন একটু বাজাজের শোরুমে যাই, দেখি বাজাজের বাইকগুলোর কী অবস্থা। বাজাজের শোরুমে যাব আর একটু TVS এর শোরুমে যাব। পালসার N250, এটাই ডুয়েল চ্যানেল ABS। এটাতে ও সম্ভবত সিঙ্গেল চ্যানেল ABSটা দেখছে, এটা তো নন ABS সবগুলাই। এটা কি GT, বাজাজ GT, এটা প্ল্যাটিনা। এটা হচ্ছে পালসার 150 ডুয়েল চ্যানেল ABS। এটা হচ্ছে N160, এটাও কি ডুয়েল চ্যানেল ABS। ওকে, 160 ব্লু কালার, ব্ল্যাক কালার। আর এটা হচ্ছে নর্মাল পালসারটা। ভাইয়া, আপনাদের কি কোনো অফার টফার চলতেছে এখন? ঈদের অফার কি শেষ হয়ে গেছে? কোনো অফার ছিল? শুধু ইয়ার মধ্যে N250 আর N160 অফার আছে 10,000 টাকা। আচ্ছা আচ্ছা, আর এমনি পালসার 150 ভিতরে কোনো ই নাই না? সিঙ্গেল ডিস্ক অফার আছে 1000 টাকা, 3000। সিঙ্গেল ডিস্কে 3000। সিঙ্গেল ডিস্কের এমনি প্রাইস কত আসে? 1,92,750।
1,92,750। ডুয়েল ডিস্কে কি কোনো অফার আছে নাকি? ওইটার দাম কত? 2 লাখ? ডুয়েল ডিস্কের দাম হচ্ছে 2,17,000, এবিএস এর দাম হচ্ছে 2,25,000। 2,25,000। ডুয়েল ডিস্ক এবিএস, সিঙ্গেল চ্যানেল এবিএস। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে 2,25,000। এটা N160। তার মানে এমনি কোনো অফার নেই, শুধুমাত্র নন এবিএস এর মধ্যে একটা অফার আছে, সরি ওই সিঙ্গেল চ্যানেল এবিএসটা। 2,70,000 ডিসকাউন্ট আছে 10,000 টাকা, আমি 2,60,000। পালসার 150 ডবল ডিস্ক, ওইটাতে কি কোনো স্যাক্রিফাইস হবে? ডাবল ডিস্ক এবিএস এর মধ্যে? হ্যাঁ, 2,25,000 যেটা বললেন। কিছুই আসল আর কি, অল্প না করা যাবে। তাও মোটামুটি কত আসতে পারে? 22-এর মতন রাখা যাবে, তাই না? আচ্ছা আচ্ছা। আপনাদের কি এটাই কি মেন শোরুম নাকি সামনে আরেকটা আছে মেবি? আমাদের এইটাই আপনাদের? আচ্ছা আচ্ছা। ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এটা সেন্সর আছে, এটা সিগন্যাল দিলে সামনেটা কাজ করে। সেন্সরটা দেওয়া আছে আর কি, সেন্সরটা দেওয়া মানুষ মনে করে ডাবল আছে, এটা সিগন্যাল দিলে কাজ করে সামনেটা। আচ্ছা, পিছনেরটা হচ্ছে সেন্সর। এটা হলো 2,25,000। এটাতে একটু উঠে বসে দেখি। এটার ওয়েট কত ভাইয়া? 154। ভারী সারি বাইক। অর্থাৎ তাহলে ওইটাতে 22 রাখা যাবে, তাই না? আচ্ছা, আমরা তো ভাবছি ওইটা মনে হয় ডুয়েল চ্যানেল এবিএস। সিঙ্গেল চ্যানেল ডাবল ডিস্ক। আর ওইটার ওইগুলোর প্রাইস যেন কত? ওটা 2,17,000 এবিএসটা, আর নন এবিএস? মানে 2,17,000। আর সিঙ্গেল ডিস্ক 1,92,750। 1,92,750। N250 এখন কত হয়েছে? 3,40,000 ছিল। ছিল ডিসকাউন্ট আছে 10,000, এখন 3,30,000 পড়বে। 3,30,000 পড়বে। এটার ভিতরে কালার কি কি আছে? যেটা কালার একটাই, একটা কালারই। হাইরে পালসার, এই পালসার একটা সময় স্বপ্ন ছিল, মানে পালসার বলতেই ক্রেজ, মানে কমিউটার সেগমেন্টের বাইকের ভিতরে পালসারটা হচ্ছে আমাদের ইয়ং জেনারেশন, যারা আমরা 90 কিডস ছিলাম, এদের একটা ক্রেজ ছিল এই পালসার। এই বাইকটা খুব সুন্দর, এটা ডুয়েল চ্যানেল এবিএস পালসার N160। এটা কি বাইক রে ভাই? রিগাল র্যাপটর মোটরসাইকেল, জোস না জিনিসটা? RTR 164B। এটা হচ্ছে RTR 160 2V। ভাই 2V প্রাইস এখন কত? 1,89,000। 13,000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, এই 2Vর কি আরেকটা ওই যে এবিএস এর ভ্যারিয়েন্ট বের হয়েছে না, ওইটা অ্যাভেলেবেল আছে? 1,95,000। ওটা কি সিঙ্গেল চ্যানেল এবিএস? তো এটা আপনাদের কাছ থেকে যদি চাই এনে তো দেওয়া যাবে, কিন্তু শোরুমে গাড়ি এত কম কেন? এটা আমাদের অর্ডারে আছে, এই 2 দিনের মধ্যে সব গাড়ি চলে আসবে। আচ্ছা আচ্ছা, ঈদের মধ্যে কি সব শেষ হয়ে গেছে? হ্যাঁ, ঈদের পরে এখন পর্যন্ত নতুন কোনো স্টক আসেনি। কোনো স্টকই আসে নাই। পাওয়ারফুল একটা বাইক, 150 সেগমেন্ট আর কমিউটারের ভিতরে সব থেকে পাওয়ারফুল হচ্ছে 4B টিভিএস। বাইকটা সুন্দর না? বসলে তো আর কেউ না করবে না। কি
কিরে এটা চাবির এরকম পুরানো হয়ে গেছে কেন? তবে সিরিয়াসলি বলতে গেলে একই সাথে ট্যুর ট্রাভেল প্লাস হচ্ছে দৈনন্দিন জীবনের জন্য আমরা যারা বাইকটাকে ব্যবহার করি, আসলে এদের জন্য কমিউটার সেগমেন্ট বাইক হচ্ছে সব থেকে বেস্ট। কারণ আমাদের ফুয়েল সাপ্লিমেন্টের বিষয়টাও একটু মাথায় রাখতে হয়। আমাকে ফুয়েল কতটা সাপোর্ট দিতেছে এই জিনিসটাও আমাকে মাথায় রাখতে হয়। আর এমনি তো শখ তো থাকে স্পোর্টস বাইকের, কিন্তু আসলে শখ থাকলেই বাকি, সবসময় তো আর শখ সেমভাবে পূরণ করা সম্ভব হয় না। ঠিক একই রকমভাবে আমাদেরকে পকেটের দিকেও খেয়াল রাখতে হয়, আবার কোন কোন বাইকের পার্টসের অ্যাভেলেবিলিটি আছে সেটাও দেখতে হয়, আবার সেই পার্টসের দামটা কেমন সেটাও দেখতে হয়। সব কিছু মিলে আসলে সামনে আগানো উচিত। মানে যাদের টাকার প্রবলেমটা কম তাদের জন্য বিষয়টা একটু ভিন্ন। প্রত্যেকটা বাইকারের তো স্বপ্ন থাকে যে স্পোর্টস বাইক থাকবে, কার না স্বপ্ন থাকে। এখন সেই স্পোর্টস বাইক পাওয়ার মতন তো অ্যাবিলিটিটা থাকতে হবে। ওই যে একটা কথা আছে না, সুন্দরী বউ তো থাকলেই খালি চলবে না, সুন্দরী বউয়ের যা কিছু প্রয়োজন মানে সেগুলো তো মেনটেন করতে হবে। ঠিক একই রকমভাবে আমাদের ক্ষেত্রেও তাই। তবে এফজেড আই লাভ ইউ। এটা হচ্ছে আমার নীলাঞ্জনা। আমার বউ তো ভিডিও দেখে, এটা দেখলে আমাকে দিবে একবারে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন, আর যদি খারাপ লেগে থাকে ডিসলাইক দিয়ে দিন, আর যদি কোনো কমেন্ট করার মতন থাকে প্লিজ কমেন্ট করে দিন। যদি কোনো সাজেশন থাকে কমেন্ট বক্স পুরাটাই ওপেন, ধূপধাপ মাইরা দিবেন, কোনো কথা হবে না, কোনো বার্তা হবে না। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আলবিদা।